অধিকার আদায়ের জন্য আন্দোলন হয়েছে কিছুদিন আগে, আরো যদি 70 বার হয় আর এইভাবে যদি চলতে থাকে, জীবন ভর যদি আন্দোলন করেন, কোনদিন কারো অধিকার ফিরে পাবা না রে। যতক্ষণ ইসলামের আদর্শ, উমর ইবনুল খাত্তাবের আদর্শ গ্রহণ না করবেন, নবীর চরিত্র যতক্ষণ গঠন করবেন না, ততক্ষণ সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করা যাবে না রে। রাতের বেলা ঘুরাইতেছে, কে খায় আর না খায়, দেখে একটা লোক ঘর থেকে বাহির হয়, আবার ঘরে যায়, আবার বাহির হয়। ওমর ইবনুল খাত্তাব বলে, ভাই কি জন্য তো পেরেশান? আমার বিবি সন্তান প্রসব করবে, আমি কোনো ধাইমা পাইতেছি না, সন্তান প্রসব করবে, আমি কোনো ধাইমা পাইতেছি না, এই জন্য টেনশন করতেছি। উনি বলেন, রাখো, গ্রামের মানুষ তো বাদশা চিনে না। হযরত ওমর গেলেন, যে একজন মহিলা আনিয়া দিলেন, বলেন এই মহিলাকে ঢুকাইয়া দাও। মহিলা ঢুকিয়া কিছুক্ষণ পরে বের হয়ে আমিরুল মুমিনিন, ওই যে লোকের বিবি, তাকে বলেন তার একটা পুত্র সন্তান হয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই নারী যখন বলল আমিরুল মুমিনিন, ওই লোকটা ভয় পেয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। আহারে, আমার বিবির প্রসবের কথা আমিরুল মুমিনিনকে বললাম, আর উনি দৌড়ে এনে নারী দিল, আমার না জানি কঠিন বিচার হয়। কাঁপতে শুরু হইল, আর জোর হাত ধরে আমিরুল মুমিনিন, আমার বড় ভুল হয়েছে, আপনাকে বলেছি আমি ভুল করেছি। হযরত ওমর বলে, না না, তুমি আমি ভুল করো নাই, আমার দায়িত্ব ছিল তোমাদের বিপদে উপকার করা। তখন আমিরুল মুমিনিন, এই নিন কিছু টাকা, ওই মহিলাকে দিয়ে দেন, উনি যে পরিশ্রম করেছেন। ওমর ইবনুল খাত্তাব বলেন, উনি এমন মহিলা যিনি তোমার এই টাকা গ্রহণ করবে না, উনি আমার সহধর্মিণী স্ত্রী। আরো জোরে বলি না, যিনি তোমার সন্তান প্রসব করেছে, উনি আমার বিবি, আর আমাদের দায়িত্ব হলো তোমাদের সেবা করা। আল্লাহু আকবার বলে না, আমাদের দায়িত্ব হলো তোমাদের সেবা করা। আমি সেবা করতে পেয়েছি। আরেক মহল্লায় দেখেন কিছু বাচ্চা কান্না করতেছে, বললেন, মা তুমি কি এত বড় জালিম, বাচ্চাকে খাবার দেও নাই? কয়, তুমি কে পথিক? আমার 3 দিন হয়ে যায়, আমার ঘরে খাবার নাই, আমি চুলার মধ্যে পাথর দিই, পানি দিই, ডাল দিতেছি, আগুন দিতেছি, বাচ্চাদেরকে বুঝাইতেছি, চুলার মধ্যে গোশত পাকাইতেছি, বলতে বলতে নি আমার বাচ্চা ঘুমায় থাকে, এই জন্য আমি তাদেরকে একটা বুঝ দেওয়ার জন্য আগুন জ্বালাইছি। ওমর ইবনুল খাত্তাবকে তো ওই মহিলা চিনে না, উনি দৌড়াইয়া মাল গুদামে যায়, বললেন, আসলাম, ওই মাল গুদাম থেকে একটা আটার বস্তা দিয়ে দাও, তরকারি আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব তাড়াতাড়ি। আসলাম বলে, আরেকজন দিয়ে দাও, তার কাছে সে পৌঁছায় দিবে। আমিরুল মুমিনিন, আপনি কেন নেবেন? হযরত ওমর বলে, আমার জন্য বিপদ, আমার কাজ আমি সারতে হবে। উনি মাথায় নিয়ে গেলেন নিজে আটার বোঝা, আটার বোঝা নিজে মাথায় লইয়া হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যাইয়া মহিলাকে দিলেন, বলেন পাকাও, পাকাইয়া খাও। মহিলা পাকাইল আর বলল, আও পথিক মুসাফির, ওই ওমর ফারুক যদি বাদশা না হইয়া আপনার মতন লোক বাদশা হতো, এই মদিনার মানুষ উপবাস থাকতো না রে। ওমর ফারুক ভয় পেয়ে গেলেন, বলেন, ঠিক আছে মা, তুমি ওমরের রাজ দরবারে গেলে আমারে পাইবা, গেলে তোমাকে আরো বেশি করে দিব। আরো জোরে বলি না। ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারে যখন গেছে, যা দেখে ওমর ফারুক সিংহাসনে বসে আছে। আল্লাহু আকবার বলেন না। মহিলা বয়ে কাঁপিয়া, আমিরুল মুমিনিন, কত কথা বলে ফেলেছি, রাগ করবেন না, গুসা করবেন না, আমি ভুল বেয়াদবি করেছি। ওমর ফারুক চোখের পানি ছেড়ে বলে, কই মা, তুমি আমার কাছে ক্ষমা চেও না, আমি জোর হাত ধরে তোমার কাছে ক্ষমা চাই। তুমি 3 দিন পর্যন্ত খিদায় কষ্ট করছো, 3 দিন পর্যন্ত খোদায় কষ্ট করছো। এই খিদার কষ্টের যন্ত্রণায় কিয়ামতের দিন আমি ওমরের নামে তুমি বিচার দিও না রে। আমার তো সেই দিন ভয় হয়ে গিয়েছিল, যেদিন তুমি বলেছিলে তুমি বাদশা হলে ভালো হতো, ওমর না হইয়া। সেদিন আমার ভয় হয়ে গেল, তুমি যদি কিয়ামতের দিন বিচার দাও, আমি নবীর সামনে কেমনে মুখ দেখাবো। মাগো, জোর হাত ধরে ক্ষমা চাই, মাফ করে দিও। তারা ছিল বাদশা, তারা ছিল রাজা, অর্ধেক পৃথিবী শাসন করেছে বাবা,
তাদের কোনো অহংকার ছিল না, কামান বিমান নিয়ে তারা থাকতে হতো না রে, কামান বিমান নিয়ে তারা থাকতে হতো না। রোম দেশের খ্রিস্টান বাদশা লোক পাঠাইছে, আমার যে এইভাবে শাসন শুরু করছে আমাদের দেশটা দখল করে ফেলবে, দেখো রে ওমর কিভাবে সিংহাসনে বসে, তার পাহারাদার কি, তার খাওয়া দাওয়া কি, তার বাসস্থান কি। তারা গোয়েন্দা বাহিনী আসিয়া দেখে জিজ্ঞাসা করলো সাহাবীদেরকে, তোমাদের বাদশা কই? তারা কয় আমাদের আমির, ওনার একটা উট হারিয়ে গেছে, ওই মরুভূমির দিকে উনি ঘুরাইতেছে। ওই গোয়েন্দা বাহিনী বলেন, আরে কেমন বাদশা যে নিজের উট নিজে খুঁজতেছে, আল্লাহু আকবার বলে না, নিজের উট নিজে খুঁজতে বের হয়ে গেছে। তারা গোয়েন্দা বাহিনী যাইতে যাইতে মরুভূমির মধ্যে গেছে, সাহাবীর সাথে গেছে, যাই কই দেখেন লম্বা মানুষটা যে মরুভূমির খেজুর গাছের নিচের মধ্যে এইভাবে হাত দিয়ে ওমর ফারুক ওনার গোড়াটাকে খেজুর গাছের মধ্যে বাঁধছে, আর খেজুর গাছের ছায়ার মধ্যে বালিশও নাই, কোনো বিছানাও নাই, উনি বাবা হাতটা এইভাবে নিচে দিয়ে বালুর মধ্যে শুয়ে রয়েছে। তারা কইনি আমাদের আমির নাক ডাকায় ঘুমাইতেছে, আর তারা বলেন আমাদের বাদশার চতুর্দিকে কত বাহিনী আর কত আরামের বিছানা, তারপর বাদশার ঘুম হয় না। আর উনি এমন বাদশা যার কোনো বাহিনীও নাই, বিছানাও নাই, বালিশও নাই, বালুর মধ্যে সুন্দরভাবে ঘুমাইতেছে। এটার নাম বাদশা, ওটার নাম আমির, ওইটি ওমরের শাসন। আরো জোরে বলে, এটা ইসলামের খেলাফত। ইসলামের খেলাফত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর ইসলামী খেলাফতে পার্থক্য আছে কিনা? জোরে বলে, ইসলামী খেলাফতে বাবা শান্তি, ইসলামী খেলাফত এমন একটা জিনিস বাবা কোনো খারাপ মানুষ নেতা হতে পারে না। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র একজন সুদখোর নেতা হতে পারে, একজন ঘুষখোর নেতা হতে পারে, একজন দুর্নীতিবাদ নেতা হতে পারে, একজন গন্ডমূর্খ নেতা হতে পারে। নাম লালামিয়া লেখছে লুলামিয়া, নিজের নামটা লিখতে পারে না, ওই লোকটা জনপ্রতিনিধি হয়। কথা বলেন ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চোর ডাকাত নেতা হতে পারে, আর ইসলামে খেলাফতে কোনো চোর ডাকাত বদমাশ অশিক্ষিত গোয়ার কোনদিন নেতা হতে পারে না রে। কথা বলেন না, জোরে বলেন না। আমরা নেতা যাচাই করতে ভুল করি বাবা। ও বাবাজি, আদর্শ মানুষকে মানুষ ভোট দেয় না। কথা বলেন ঠিক কিনা? জেনে রাখেন, আলেম ওলামা যদি নির্বাচনে দাঁড়ায়, মানুষকে হুজুর মানুষ তাসবিহ পড়তো, নামাজ পড়াইতো, উনি কেন নির্বাচনে দাঁড়াইলো? মূলত হলো রাষ্ট্র চালাইবে আলেম, রাষ্ট্র চালাইবে শিক্ষিত মানুষ, এলেম ওলামা অশিক্ষিত লোক নয় বাবা। এই জন্য আমাদের সাথে দুর্নীতি, আমাদের দেশে চুরি ডাকাতি। 50 বছরের বেশি হইল দেশ স্বাধীন হলো, এখন পর্যন্ত জনগণের অধিকার আদায় হয় নাই। কাউকে কবরে রাখা হলো, রাখার পরে প্রশ্ন করা হবে কয়টা? একটার উত্তর দিতে পারে না, শান্তি হবে? এখন যদি বলে একটু সময় দেন, দুনিয়ায় যাব, সুযোগ আছে, তাহলে এখন বেহেশতি হব। কখন হব? এখন। কখন মরে যাই জানি না, এখন বেহেশতি হব। এই বেহেশতি হওয়ার জন্য আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন, মানুষকে যেন দুনিয়ার থেকে বেহেশতি নেওয়া যায়। লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন, মানুষ যেন দুনিয়ার থেকে বেহেশতি হয়, মানুষ যেন জান্নাতি হয়। এই জন্য লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন, মানুষ যেন বেহেশতি হয়। আদম থেকে ঈসা পর্যন্ত নবী এসেছেন, আমাদের নবী এসেছেন, ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। বলেন কোন ধর্মের দাওয়াত? সব নবী কোন ধর্মের দাওয়াত দিয়েছে? অমুকে বলে অমুক নবী অমুক ধর্মের দাওয়াত দিয়েছে, তমুক নবী অমুক ধর্মের দাওয়াত দিয়েছে। জেনে রাখেন, আদম থেকে ঈসা পর্যন্ত আমার নবী সহ সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। সব নবী কি ইসলাম ধর্মের? সর্বশেষ এসেছিলেন আমাদের নবী খাতামুন নবী, শেষ নবী রাহমাতাল লিল আলামিন। শেষ নবী আমার দিনের নবী এই দাওয়াত দিয়েছেন 23 বছর পর্যন্ত মানুষ যেন দুনিয়া থেকে বেহেশতি হয়ে কবরে যায়, মানুষ যেন আল্লাহকে চিনে, মানুষ যেন জান্নাতি হয়, মানুষ যেন জান্নাতি হয়। নবী বিদায়ের পরে দায়িত্ব গ্রহণ করেছিলেন নবী প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক। মানুষ যেন
বেহেশতি হয়, জান্নাতি হয়। তারপরে ওমর, উসমান, আলী এরকম ভাবে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজ এই দেশে নবীর উম্মত দাওয়াত দিতেছে রে প্রাণের বাবাজি, দাওয়াত দিতেছে উলামায়ে কেরাম। হ্যাঁ, দিতেছি না? উলামায়ে কেরাম দাওয়াত দিতেছেন, ওলি আল্লাহগণ, বুজুর্গানে দিন ইসলামের দাওয়াত দিতেছেন। তারা আজও প্রচার করতেছেন, এখনো চলতেছে আমার নবীর যুগ। কারণ আমরা হলাম শেষ নবীর উম্মত। আমরা হলাম কি? শেষ নবীর উম্মত। এখন চলে কার যুগ? আমাদের নবীর যুগ চলতেছে। এমনকি বলে নবীর যুগে সেটা ছিল। আমার নবী খাতামান নবীন, শেষ নবী। ওনার পরে আর কেউ নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীর যুগ চলবে। কিয়ামত পর্যন্ত নবীর যুগ কি চলবে? নবীর দাওয়াত চলবে, কালেমার দাওয়াত চলবে, নবীর উম্মত হিসেবে আলোচনা করবে। কথা বলেন না আমার বানের বাবাজি? তবে ভালো মুসলমানের বড় অভাব। একজন আল্লাহর ওলি বলেছিলেন, এক সময় ভালো চেয়ারম্যান পাবে, ভালো এমপি পাবে, ভালো মন্ত্রী পাবে, ভালো মিস্টার মাস্টার, ভালো ইমাম খতিব পাবা, ভালো দানশীল পাবা রে, দাতা পাবা। তবে এমন একটা সময় আসবে ভালো মুসলমানের বড় অভাব হবে। আজকে মুসলমানের অভাব, এমন সময় গিয়েছে বাবা ভালো মানুষের বড় অভাব। আর এমন সময় গিয়েছে ভালো মানুষ বাবা খারাপ মানুষ রাতের অন্ধকারে খুঁজে পায় না। আর এখন ভালো মানুষের সাক্ষাৎ পাওয়া বড় কঠিন হয়ে গেছে। এমনও যোগ গেছে যে রাতের অন্ধকারে খুঁজেছে, খারাপ মানুষ খুঁজে ধরে বিচার করবে, পায় নাই। কিন্তু এখন ভালো মানুষ পাওয়া কঠিন হয়ে গেছে। হয়েছে কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খারাপ মানুষ খুঁজে বাবা আমার ফারুক নিজে খুঁজে, খারাপ মানুষ পেলে বিচার করব, কঠিন শাস্তি দিব। রাতের অন্ধকারে ঘুরতেছে, দেখে মা বলে খারাপ কাজ করবে, মেয়ে বাধা সৃষ্টি করেছে। মা বলে দুধের সাথে পানি মিশ্রিত করে বাজারে বিক্রি করব। মেয়ে বাধা দাঁড়িয়ে গেছে, না না মা, মিশ্রিত করা যাবে না। কেন? উমরের শাসন বড় গরম শাসন। মা ডেকে বলে, মেরে আমার তো এখন দেখবে না, শুনবেও না, আমি সেদি। মেয়ে ডেকে বলে, মা যদি ওমর শুনবে না, আল্লাহ তো শুনবে। কে শুনবে? আল্লাহ তো শুনবে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে আছে পাশে, শুনতেছে। মারহাবা বলেন না। চলে গেলেন সকালবেলা, ফজরের নামাজ পড়ে আদালত বসে গেল। উনি লোক পাঠাইলেন ওই মহিলার বাড়িতে, মার মেয়েকে ধরিয়ে আনলেন। আনিয়া জিজ্ঞাসা করলেন, গত রাত্রে তোমরা কি আলোচনা করছো? মা কাঁপতেছে, ভয়তে কাঁপতেছে। আহারে কেমনি ওমর ইবনুল খাত্তাব শুনে ফেলল, আমরা দুধের সাথে পানি মিশ্রিত করতে চেয়েছিলাম, কেমনে বুঝলো? আমাদের দেশে দুধের সাথে পানি মিশায় লোক আসেনি, ধরে কোন আসেনি? থার্মোমিটার দিয়া এখন বের করে ফেলে দুধ কত আর পানি কত। দুধ কত? এক বেচারা দুধ আর পানি মিশিয়ে বাজারে বিক্রি করতে গেছে। মানুষ জিজ্ঞেস করে, তুমি কি দুধের সাথে পানি মিশ্রিত করছো? আল্লাহর কসম আমি দুধের সাথে পানি মিশ্রিত করি নাই। থার্মোমিটার দিয়ে মাপ দিয়ে দেখে 3 বার পানি 1 বার দুধ। আপনি তো বললেন দুধের সাথে পানি মিশ্রিত করেন নাই, এখন 3 বার পানি 1 বার দুধ, কারণ কি? আমার কসম ঠিক আছে। আমার কসম কি? আমি তো মানুষ দুধের সাথে পানি মিশাই, আমি পানির সাথে দুধ মিশাইছি। মানুষ 1 বার পানি দিয়ে 3 বার দুধ থাকে, আমার হলো 3 বার পানি 1 বার দুধ। এই জন্য আমি পানির সাথে দুধ মিশ্রিত করছি, দুধের সাথে পানি না। এরকম চালাক মানুষ আছে না? জোরে কোন আছে কিনা? আমার বানের বাবাজি, মেয়ে মা ভয়তে কাঁপতেছে। ওমর ইবনুল খাত্তাব বলে, আরে নারী, তোমাকে একটা প্রস্তাব দিব, তুমি রাজি থাকবানি? বলেন বলেন। তোমার মেয়েটাকে আমার ছেলের বিবি বানাইতে চাই, যদি অনুমতি দাও তোমার মেয়ে আমার ছেলের বউ বানাবো। ওই মহিলাটা আমিরুল মুমিনিন, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে যে একজন বাদশার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে? ওই মেয়ের সাথে ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছেলের বিবাহ হয়ে গেল বাবা। ওই মেয়ের গর্ভ থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ওলি আল্লাহর জন্ম হয়েছে। কারণ ক্ষেত ভালো, ফসল ভালো। কতক্ষণ ক্ষেত ভালো তো ফসল ভালো বাবা। ওই নারী, ভালো নারীর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করাইছেন। ওই নারীর গর্ভ থেকে ওলি আল্লাহর জন্ম হবে। সুবহানাল্লাহ। এমন যুগ আছে বাবা, ওই যুগ গিয়েছেন, খারাপ মানুষ ছিল না। হযরত ওমর দেখতেছেন রাসূলুল্লাহ রওজার সামনে একজন সুন্দর নারী, অলংকার পরানো, স্বর্ণ অলংকার পরানো জামা কাপড়, সুন্দর একটা যুবতী নারী চিৎকার করে কাঁদতেছে আর সালাম দিতেছে। হযরত ওমর ফারুক বলেন, দেখিয়ে দেখলাম এই মহিলার বাড়ি মদিনা নয়, বহু দূরে হবে মহিলার বাড়ি। জিজ্ঞাসা করলেন, মা, ও মা, তোমার বাড়ি কই, কোথা থেকে আসছো? মহিলা বর্ণনা দিল, 200 মাইল দূর থেকে সে মদিনায় এসে গেছে। কেন এসেছো? তোমার কি সফর সঙ্গী কেউ নাই? কয়, না না, আমার মাও বাঁচা নাই, বাপও বাঁচা নাই, ভাইও বাঁচা নাই, বিবাহ হয় নাই, কেউ বাঁচা নাই। আমি দেখলাম সেখানে একা তাকিয়া লাভ নাই, যা সম্পদ ছিল সব নিয়ে সোনার মদিনা নবীর রওজায় এসেছি, বাকি জীবন কাটায় দিব। আর জোরে বলি, বাকি জীবন কাটায় দিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে নারী, 200 মাইল এরিয়া একা একা হাঁটিয়া হাঁটিয়া তুমি আসলা রে, অলংকার পরানো এই সম্পদ নিয়ে আসছো। কোন মানুষ কি তোমাকে ডিস্টার্ব করে নাই? কোন যুবক কি ডিস্টার্ব করে নাই? তোমাকে কেউ কোন উত্তপ্ত করে নাই, আঘাত করে নাই? মহিলা ওই নারী কয়, না আমিরুল মুমিনিন, আমি এত মাল জায়গায় এসেছি, বহু বাজার দিয়ে হাঁটিয়ে এসেছি, এত ভালো মানুষ কোন যুবক আমার দিকে মাথা উঠায় তাকায় নাই। আপনার মেয়ে 200 গজ যেতে পারবো? 14 যাই টিচিং মার্কায় ঘেরাও করবো। কতখানা স্কুলে যাবে নারী, ওই রাস্তার ব্রিজের মধ্যে যুবক দাঁড়ানো। কতখানা আল্লাহ কইছে, আমার কাছে দোয়া কর ভালো বিবির জন্য, হে কলেজের সামনে দাঁড়ায়। কতখানা বাবাজি, আল্লাহ বলেছেন আমার কাছে দোয়া করো তোমাদের নেককার বিবির জন্য, ওই বিবির ঘরে যেন নেককার আওলাদ হয়। না চিন্তা করে রাস্তায় দাঁড়ায় ম্যাডাম দেখে আর কোনটা পছন্দ করে, যেটা ডিস্কো বড় ভালো, ফেসবুকে স্পাট, ফেসবুকে লাগায় বাবা, লাগাইতে লাগে সর্বনাশ করে। কতক্ষণা ফেসবুক একটা গজব। এই ফেসবুকের কারণে কত সম্মানিত পিতা আর ইজ্জত গেছে, গেছে কিনা? কত মায়ের কোল খালি হইছে বাবা, এই ফেসবুকে কত লোকের বিবি বাগিয়া গেছে রে, সম্পদ সব বিলীন করে দিছে। ফেসবুকে গজবের কারণে কত যুবক ধ্বংস হয়ে গেছে। অনুরোধ করে বলি, গজবে মরিও না, তুমি মুসলমান, সর্বশেষ খেয়াল থাকতে হবে। থাকতে হবে কিনা? পোলাপান মোবাইলে বলো সালাদ, বাবা ফ্রি ফায়ার খেলে, কি জানি কয়, মোবাইলে খেলতেছে, 5-7 যুবক তো একত্র হইয়া এইভাবে খেলতেছে, আর জীবনটা ধ্বংস করে দিয়েছে, পাগল পারা হয়েছে। না আছে লেখাপড়া বাবা, আমার সাথে যারা ক্লাসমেট ছিল, আমি হয়তো হালকা হতে পারি, আরেকজনের স্বাস্থ্য আছে, সুস্থতা আছে, কিন্তু এখন যারা 15, 16, 18 বছর বয়স আছে, সবটা দিবেন মরখা। কতক্ষণ সবটা দেখবেন শুকনা, একদম হাড্ডি নিয়ে ঘুরতেছে। কারণ বাবা জন্মের পরেই মোবাইলের খবর পাইছে, মোবাইল চাপতে চাপতে জীবন শেষ হয়ে গেছে। মোবাইল চাপতে চাপতে কি জীবন শেষ হয়ে গেছে। এর মোবাইলই তার সম্পদ। এক রাত যদি মোবাইল না থাকে তবে মরে যাইবে। কতক্ষণ এর মাথা গরম, এক রাত যদি নেট না থাকে পাগল করা হয় রাস্তাঘাটে ঘোরা। কতক্ষণ জোরে বলেন না, একটু দোষী বলি সাল্লাল্লাহু আলা জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল
মানে নাই সাল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহ। আদিন খারাপ লাগতেছে নাকি বলবো? আমার প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। ভালো মানুষ আর খারাপ মানুষের কথা বলেছি বাবা, এখনো ভালো মানুষ হতে পারবো যদি ওমর ইবনুল খাত্তাবের যুগের মুসলিমের মতন হতে পারি, আমার ফারুকের যুগের মানুষের মতন মুসলমানের মতন মুসলমান হতে পারি, তাহলে এখনো আমরা বিজয়ী মুসলমান। কি হব? আপনারা বলেন, আমরা কি এখন বিজয়ী মুসলমান না পরাজিত মুসলমান? পরাজিত মুসলমান। নবী বলেছেন যে কোনো যুগের যে কোনো মুসলমান বাবাজি বিজয়ী মুসলমান হতে পারবে যে তাদের আদর্শ থাকে। কথা না, আমরা যে কোনো সময় বিজয়ী মুসলমান হতে পারবো যদি ওমর ফারুকের যুগের মুসলমানের মতন মুসলমান হবে। কথা না, জোরে বলেন না। বিচারের অভাব নাই। হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শাসন করেছিলেন, ওমর ফারুক ছিলেন বিচারক। 2 বছরে একটা বিচারও ওনার কাছে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে গ্রামে বিচারের অভাব আছে। আজকে বাবা ছেলের বিরুদ্ধে মামলা করে, মা মেয়ের বিরুদ্ধে মামলা করে, ছেলে বাবার বিপক্ষে মামলা করে। বাবা খারাপ মানুষ বেড়ে গেছে, এত বাড়ছে বাবা, বাবার ছেলে মিল নাই। আগে এক কুয়ার পানি সারা গ্রাম মিলিয়া খাইতো, এখন এক টিউবওয়েলের পানি বাবার ছেলে খেতে পারে না রে বাবা। ছেলের বউ খেলে শাশুড়ি ধমক মারে, শাশুড়ি নিলে ছেলের বউ ধমক মারে, এখন মিল নাই। আমরা পরাজিত, নবীর আদর্শ থেকে সরে গেছি। সরে গেছি না? নবীর আদর্শ থেকে সরে গেছি রে মুমিন। এই জন্য খেয়াল করে বলি, আদৌ বলা মুসলমান হও, আদর্শওয়ালা হও, নীতির পরিবর্তন ঘটাও। বাবাজি ওমর ইবনুল খাত্তাব বিচারক ছিলেন, 2 বছর ভিতরে কোনো বিচার আসে নাই। উনি যে বলল, গো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আমাকে সেখান থেকে মুক্তি দেন, আমি সেখান থেকে মুক্তি পেতে চাই, কারণ কোনো কাজ নাই। 2 বছর ধরে আমি বসে আছি, কোনো বিচার আসে না, আমাকে মুক্তি দিয়ে দেন। হযরত আবু বকর বলে, ওমর তুমি হলা ন্যায় বিচারক, তুমি ন্যায় বিচার করে জন্য যারা অন্যায়কারী তারা তোমার কাছে বিচার নিয়ে আসে না। 2 জন ঝগড়া লাগে বাবা, একজন ন্যায় থাকে, একজন অন্যায়কারী থাকে। ন্যায়কারী যখন চলো ওমরের দরবারে, অন্যায়কারীকে আমার যাওয়া দরকার নাই, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য কোনো বিচার হয় না, নিজে নিজে সমাধান। আজকে যদি আদালতে ইনসাফ হতো, বিচার হতো বাবা, তাহলে মিথ্যাবাদী বাবাজি 100 বছর 10-20 বছর মিথ্যা মামলা কোর্টে নিয়ে যেত না, মিথ্যাবাদী বিচারের আয়োজন করতো না, সত্যবাদীকে তার মাল দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ লাগবে রে বাবাজি। অনুরোধ করে বলি, ওই কথাগুলা খারাপ লাগতে পারে, গুরুত্বপূর্ণ কথা বাবা, শুনে নাও ভালো করে। জীবন পরিবর্তন করতে হবে। সারা জীবন ওয়াজ শুনলে হবে না, ওয়াজকে আমল করতে হবে, জীবন পরিবর্তন করতে হবে। জমিনে যখন ধান লাগায় মানুষ, আগাছা হয়, ধানের মধ্যে আগাছা ফেলে দিতে হয়। আগাছা যদি ফেলে না দেন তাহলে ধান সর্বনাশ হয়ে যাবে। এখন আগাছাও যদি না চিনেন, দানও যদি না চিনেন, আপনি দান ছিঁড়ে ফেলেন, বলেন বৎসর শেষে দান পাবেন না, ঘোড়ার ডিম পাবেন। জোরে বলেন না? দান পাবেন না। আগাছা ছিঁড়ে দিলে বাবা দান পাবেন, যদি দান ছিঁড়ে ফেলেন আগাছা থাকলে ঘোড়ার ডিম পাবেন। ঘোড়ার ডিম চিনেন? ঘোড়ার ডিম চিনেন? এক বেচা বাজারে গিয়েছিল, ডিম খাইতো। জিজ্ঞেস করে, কয় জাত ডিম আছে? আমার কাছে 3 জাত ডিম আছে। হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। কি ডিম? হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। বেচারা কয়, জীবনে ঘোড়ার ডিম খাইছি না, আজকে না খেয়ে বাড়ি যাইতাম না। বস, ঘোড়ার ডিম দিব। হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আড়ে জাগা বাড়ি। কাঁচা আড়ে কি জাগা বাড়ি? ভাই আমার ঘোড়ার ডিম কই? কইটি ঘোড়ার ডিম, যাও বাড়ি। ঘোড়ার ডিম মানে কি? কিছু নাই, শূন্য হাতে যেতে হবে। কি হাতে? শূন্য হাতে। তাহলে আগাছাও চিনতে হবে, দানও চিনতে হবে, খারাপ স্বভাবও চিনতে হবে, ভালো স্বভাবও চিনতে হবে। আপনি খারাপ রাস্তা আছেন না ভালো রাস্তা আছেন চিনতে হবে কিনা? খারাপ রাস্তাতে কেউ আসি, ভালো রাস্তায় আসি কি
ভালো রাস্তায় করে আকাম সবের কাম, নাউজুবিল্লাহ বলেন না। বেরা সিনেমা দেখতে কান্দে, সিনেমা দেখতে কি সব হইব না? জোরে কোন, দেখা এক গুনাহ, কানছে আর না ফরমান, কথা কথা জোরে বলেন না। আমার বানের বাবা, বিনয়ী হই আমরা, বিনয়ী আদবওয়ালা মুসলমান হয়। নবী বলেছেন ওই পানি বেশি স্রোত যখন হয়, খোয়াই নদীতে যখন পানির স্রোত বেশি হয়, বলেন আবর্জনা কি টিকে থাকতে পারে না, চলে যায়? বাবা পানির মধ্যে স্রোত যখন বেশি হয়, যেমনি আবর্জনা টিকে থাকতে পারে না, নবী বলেন আমার উম্মত এক সময় বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না রে। এইটা এই যুগ চলতেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা কম সাহাবী, কম মুসলমান, কিন্তু বেঈমান আমাদের সাথে পারে না গো নবী, ওই সময় কি মুসলমান আরো কমে যাবে নাকি? নবী কয় না না, আরো অনেক বেড়ে যাবে, কিন্তু তারা বেঈমানের কারণে, বেঈমানের কাছে তারা ধসে যাবে, তারা বাবাজি সুতের মতন চলে যাবে। কারণ কি? সাহাবায়ে কেরাম বলেন নবীজি, ও মায়ার নবী, কি কারণে গো তারা এইভাবে ভেসে যাবে? নবী বলেন তাদের মধ্যে তিনটা লোভ এসে যাবে, মারাত্মক গদির লোভ, বাবাজি টাকার লোভ, সম্পদের লোভ এসে যাবে, সম্মানের লোভ এসে যাবে, সম্মানের লোভ এসে যাবে, গদির লোভ এসে যাবে, তাদের সম্পদের লোভ এসে যাবে, এই কারণে নারীর লোভ এসে যাবে, এই কারণে আমার উম্মত ধসে যাবে। আমাদের সমাজের মানুষ নারীর লোভ কম না বেশি? টাকার লোভ কম না বেশি? চারের লোভ কম না বেশি? কত না কম না বেশি? চারের লোভ আছে বাবা, সম্পদের লোভ আর নারীর লোভ, নারীর লোভ বাবা, এগুলার থেকে বের হয়ে হতে হবে, তাহলে সফল মুমিন হতে হবে। আজকে দেখা যায় মানুষ লোভের কারণে ঈমান বিক্রি করে ফেলে, আছে কিনা বাবা? সকালে একটা কয়, দুপুরে আর একটা কয়, বিকালে আর একটা কয়, আছে কিনা? গরম ভাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। বাবাজি বেজার হবেন না, বেজার হলে হাসরের দিন ধরায় পড়ে যাবেন, নিজের গায়েও যদি পড়ে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাবেন। বেজার হবেন না, কারণ আমার সাথে রাগ দেখে লাভ নাই। হাসরের দিন যদি বেশি বাহাদুর মনে হয়, হাসরের মাঠে আল্লাহরে রাগ দেখে পারবেন না। আমার সাথে রাগ দেখে লাভ নাই বাবা। ও বাবাজি, যদি বেশি বাহাদুর হও, কবরের মধ্যে মুনকার নাকির যখন আসবে তখন একটু ভয়ঙ্কর রূপ দেখাও, রাগ দেখাও, এত বাহাদুরি ভালো না, বাহাদুরি করিও না। বাহাদুরের জায়গা দুনিয়ায় নাই, আখিরাতেও নাই, হাসরের মাঠেও হবে না রে। যারা বেশি দ্রোহী বক্তব্য দেয়, ইসলাম বিদ্বেষী বক্তব্য দেয়, গায়ের জোরে বাবা দুনিয়ার সব করা যায়, ইসলাম পালন করা যায় না রে। গায়ের জোরে ইসলাম পালন করা যায় না। ইসলাম পালন করলে নবীর সুন্নত তরিকা জীবন চালাতে হয়। কি হয়? নবীর সুন্নত তরিকায় জীবন চালাতে হয়। গায়ের জোরে দুনিয়ার জায়গা দখল করা যায়, মানুষ মারা যায়, খুন করা যায়, কিন্তু ইসলাম পালন করা যায়? বলেন কোন খতিব গায়ের জোর জীবনে দেখাইছে? আজকে আমাদের চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মজিদ ফিরোজপুরি হুজুর আসবেন কিছুক্ষণ পরে, খানকার উদ্যোগে, ভক্তদের উদ্যোগে মাহফিল। বলেন কাউকে জোর করে এখানে বসাইছে? সবাই ভালোবাসা নিয়ে আসছে। উনিও জান্নাতে যেতে চান, আপনাদেরকেও জান্নাতি বানাইতে চান। উদ্দেশ্য এটাই, আর কিছু উদ্দেশ্য না। আর কোন উদ্দেশ্য আছে? আমিও আসছি এই জন্যই, মানুষ যেন বেহেশতি হয়, আমিও যেন বেহেশতি হই। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, ও বাবাজি, ইসলাম এমন একটি বিধান, সংবিধান, দুনিয়ার যত মানুষ কিতাব লিখেছে, লিখে দিয়েছে, যদি ভুল হয় সংশোধন করব। লেখছে কিনা? স্বাভাবিক ভুল হতে পারে, ভুল হলে সংশোধন করব। আর আমাদের সংবিধান কোরআন, ওই কোরআনের শুরুতে আল্লাহ কইছে আমার কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই। চ্যালেঞ্জ করে লাগছে জালিকাল কিতাব ওয়া লা রাইবা ফি। আল্লাহ কয় আমার কিতাবে কোনো সন্দেহ মাত্র লেশও নাই। সন্দেহ করলে ঈমান নাই। কথা বলা, সন্দেহ থাকলে ঈমান থাকবে? যেখানে ঈমান থাকবে। আমার বানের বাবা দিনারে, অদুস্থ বুজুর্গরা, ঈমান না থাকলে নামাজ পড়ে লাভ নাই, রোজা রাখে লাভ নাই, দাড়ি রাখে লাভ নাই, পাগড়ি লাগে লাভ নাই। কথা বলে না? ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আউযুবিল্লাহ তো আমি আশ্রয় চাই আল্লাহ বিতাড়িত শয়তান থেকে। কিসের থেকে বিতাড়িত? শুনে রাখেন, শয়তান কিসের থেকে বিতাড়িত সব মুসলমানের জানা রাখা দরকার। শয়তান জান্নাত থেকে বিতাড়িত। ওই জান্নাত থেকে বিতাড়িত ইবলিস থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই। আউযুবিল্লাহর তাফসীরে লেখছে শয়তান 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। কয় লক্ষ বছর? 9 লক্ষ বছর ইবলিস ইবাদত করেছে। ইবলিস হলো জিন জাতি, ইবলিস হলো জিন জাতি বাবা। আল্লাহ যখন জিন জাতিকে ওই দুনিয়া থেকে আউট করে দিবেন, ফেরেশতা পাঠালেন। জিন জাতি যখন আল্লাহর হুকুম মানে না, সর্ব জিন জাতি দুনিয়া থেকে আউট করে দিব, মানব জাতি পাঠাবো। তখন জিন জাতিকে আউট করে দেওয়া হলো, তখন ইবলিসের বয়স ছিল 10 বছর। কয় বছর? আমরা 2 বছরের বাচ্চা যেমন হাঁটে, জিন জাতিরা 10 বছর এরকম বড় হয়। ওই ইবলিস এইভাবে হাঁটতেছে, ফেরেশতাদের কাছে বড় মায়া লাগছে। আল্লাহকে কয়, আল্লাহ এটা তো নিষ্পাপ ছোট্ট বাচ্চা, তাকে শেষ করে লাভ নাই, এটাকে আমরা রেখে দেই। আল্লাহ কয় ঠিক আছে তোমরা রেখে দাও, আল্লাহর কুদরত বোঝা যায় না। ফেরেশতারা বলেন ও মালিক তাকে নিয়ে যায় আসমানে। আসমানে নিয়ে যাওয়া হলো, সে বড় হলো, শিক্ষিত হলো, মুআল্লিম মালাকুত হয়েছিল, ফেরেশতাদের সর্দার হয়েছিল, এত বড় শিক্ষিত হয়েছিল। ওই বয়ান যখন করত ফেরেশতারা বিনয়ে বিনয়ে কান্ত। এত ইবাদতকারী ছিল বাবা, 9 লক্ষ বছর ইবাদত করেছে। আল্লাহ যে আদমকে সেজদা কর, তখন বাবা ধরা খাইছে, ইবলিসের ঈমান নাই। 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করার পরে ধরা খাইছে, ঈমান নাই। আমাদের দেশে মুহররম মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে বহু মৌলবী ধরা খায়, ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর সময় আসলে ইবলিস সারা জীবন 9 লক্ষ বছর ইবাদত করছে, বেঈমানদের প্রমাণ হয় নাই। যখন আল্লাহ কাছে সিজদা কর, এক মুহূর্তে প্রমাণ হইছে বেঈমান। আল্লাহ কত তোকে মালাউন মরদুদ বানিয়ে দিলাম, বের হয়ে যা, আমার জান্নাত থেকে বের হয়ে যা। বাবাজি দেখতে খুব লেবাসদারি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কিন্তু কথা বললে বোঝা যায় টাটকা বেঈমান। কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন। বাবা শুনে রাখেন, বুজুর্গের বুজুর্গের থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গের থেকে আদর্শ উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বলেছেন, বুজুর্গের বুজুর্গের থেকে আদর্শ উত্তম। 70 বছর যদি কেউ বুজুর্গি করে, 70 বছর পরে এক কথায় তার বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে না রে। আদর্শওয়ালার কি? আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে না। ও মুমিন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর বলেন, দোকানের তালা করলে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা করলে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। আর চরিত্র এমন একটা জিনিস যেটা বেচাও যায় না, কেনাও যায় না। এমন কোটিপতি নাই রিস্কাওয়ালার ভালো চরিত্র নিয়ে যাবে, এমন কেউ নাই ধনী আদর্শওয়ালার আদর্শ কিনে নিবি। আছে নাকি? আদর্শ এমন একটি জিনিস, নিজের চান নিজেই গ্রহণ করতে হয়। টাকা দিয়ে বিক্রি করা যায় না বাবা, কিনাও যায় না, বেচাও যায় না। নিজের চরিত্র নিজে গঠন করতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মক্কা নগরে, মদিনা শহরে এলেন দিনের নবীজি। ইসলাম প্রচার করে নবী, শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। আমার বানের বাবা দিনারের খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, আমি যা যতটুকু বলেছি চরিত্র পরিবর্তন করার জন্য, কথা বলা
চরিত্র ভালো হতে হবে। সোনার বাংলা ঠিক, সোনার মানুষ নাই। কথা কনা, সোনার মানুষ যেদিন হবে দেশটা সোনার বাংলা হয়ে যাবে। যত সোনার বাংলা গান গাও, আমি তোমায় ভালোবাসি কিন্তু তোমার জিনিস আমার পছন্দ হয় না। কথা কয় ঠিক কিনা? নেতারা গান গায় আমার সোনার বাংলা, আমি তোমারে ভালোবাসি কিন্তু তোমার চিকিৎসা আমার কাছে ভালো লাগে না, আমেরিকায় করতে হয়, ভারত গিয়া করতে হয়। কথা কয় না, বলে সোনার বাংলা তোমারে আমি ভালোবাসি ঠিক কিন্তু তোমার কোনো খাবার আমার ভালো লাগে না। ও সোনার বাংলা তোমারে আমি ভালোবাসি ঠিক কিন্তু ছেলে বিয়ে করাবে কসমেটিক বাজার করছে সিঙ্গাপুর। কথা বলেন ঠিক কিনা? সোনার আকারে মুমিন, সোনার বাংলা ঠিক, সোনার মানুষ নাই। যেদিন সোনার মানুষ হবে সেদিন মসজিদে আর জুতা চুরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদেও জুতা চুরি হয়, আবার মুসলমান দাবি কয় আরে মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত, ভালো মানুষ নাই এই জন্য আমানত নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরে কেসে গিট, যেখানে 90% বেশি মুসলমানের দেশ, সেই দেশে কেন মানুষের ঘর থেকে গরু চুরি হবে, টাকা চুরি হবে? মানুষ কেন খুন হবে? মানুষের মাল কেন চুরি হবে? বাবা, মানুষ মসজিদ থেকে কেন জুতা চুরি হবে? বড় জুতা বুকে নিয়ে যায়, কয় ভাই সব জুতা কেন বুকে? কয় চুরে নিবে। কথা কোন ঠিক কিনা? আজকে কেন আমানতদারি নাই? বাবার কাছে ছেলের আমানত নাই, ছেলের কাছে বাবার আমানত নাই। কথা কনা, মুসলমানের কাছে মুসলমানের আমানত নাই। অনুরোধ করে বলি, আমানতদার মুসলমান হও। আমার সামনে যদি কোনো টাকা পড়ে থাকে, আমি সেই টাকা যার তার কাছে পৌঁছায় দিব, এটা আমি আমানত রাখবো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমানতদারি নাই। বাবা আমানত পৌঁছাইব দূরের কথা, খেয়ানত করে। কি করে? খেয়ানত করতেছে। নবী বলেন, কেউ 100 টাকা পাওয়ার পরে কয় কার টাকা, কার টাকা। 500 টাকা পাওয়ার পরে পকেটে ঢুকাই দে, বলে না কার টাকা, ইমানের দাম 100 টাকা। যেই ব্যক্তি 100 টাকা পায় বলে কার টাকা, তার ইমানের দাম 100 টাকা। যে 500 টাকা পাওয়ার পরে কয় এই 500 টাকা কার টাকা, সেও ইমানের দাম 500 টাকা। 1000 পাওয়ার পরে পকেটে ধরে দেয় 500 টাকা, বলে কার টাকা, বলে তার ইমানের দাম 500 টাকা। যত টাকার আমানতদারি রাখবে আপনার ইমানের দাম তত দামি। ধরে বলি, যত দামি জিনিস আপনার কাছে আসার পরে আপনি আমানত রক্ষা করতে পারবেন, মনে করবেন আপনার ইমানটা তত দামি। যতদিন পর্যন্ত নিজের মধ্যে আমানতদারি রাখতে পারবেন, আপনার দ্বারা কোনো হারাম কাজ জীবনে হবে না রে। হবে? আজকে আমানতদারি নাই, কারোর কাছে আমানতদারি নাই। এই জন্য আজকে খেয়ানতদার বেড়ে গেছে, চোর বেড়ে গেছে, ডাকাত বেড়ে গেছে। নবীর চরিত্র গঠন করলে চুরি ডাকাতি চলবে? যেরকম চলবে। ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে রাতের বেলা চোর খুঁজে পায় না। চোর খুঁজে কি? তাদের শাসন কেমন বাবা, আর আমাদের শাসন, তাদের শাসন কেমন ছিল? আর আমাদের সাধারণ মেম্বার হলে খুঁজে পাওয়া যায় না, আর আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবীর বাদশা রাতের বেলা খুঁজে কে কে আছে, না খেয়ে না খেয়ে ঘুমাইছে। সুবহানাল্লাহ বলেন না? রাতের বেলা ঘুরাইতেছে, কে খায় আর না খায়। দেখে একটা লোক ঘর থেকে বাহির হয়, আবার ঘরে যায়, আবার বাহির হয়। ওমর ইবনুল খাত্তাব বলে, ভাই কি জন্য তো পেরেশান? আমার বিবি সন্তান প্রসব করবে, আমি কোনো ধাইমা পাইতেছি না। সন্তান প্রসব করবে, আমি কোনো ধাইমা পাইতেছি না, এই জন্য টেনশন করতেছি। উনি বলেন, রাখো, গ্রামের মানুষ তো বাদশা চিনে না। হযরত ওমর গেলেন, যে একজন মহিলা আনিয়া দিলেন, বলেন এই মহিলাকে ঢুকাইয়া দাও। মহিলা ঢুকিয়া কিছুক্ষণ পরে বের হয়ে আমিরুল মুমিনিন, ওই যে লোকের বিবি, তাকে বলেন তার একটা পুত্র সন্তান হইছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই নারী যখন বলল আমিরুল মুমিনিন, ওই লোকটা ভয় পেয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। আহারে, আমার বিবির প্রসবের কথা আমিরুল মুমিনিনকে বললাম, আর উনি দৌড়ে এনে নারী দিল। আমার না জানি কঠিন বিচার হয়। কাঁপতে শুরু হইল, আর জোর হাত ধরে আমিরুল মুমিনিন
আমার বড় ভুল হয়েছে, আপনাকে বলেছি আমি ভুল করেছি। হযরত ওমর বলে, না না, তুমি আমি ভুল করো নাই, আমার দায়িত্ব ছিল তোমাদের বিপদে উপকার করা। তখন কামিরুল মুমিনিন এই নিন কিছু টাকা ওই মহিলাকে দিয়ে দেন, উনি যে পরিশ্রম করেছেন। ওমর ইবনুল খাত্তাব বলেন, উনি এমন মহিলা যিনি তোমার এই টাকা গ্রহণ করবে না, উনি আমার সহধর্মিণী স্ত্রী। আরো জোরে বলি না, যিনি তোমার সন্তান প্রসব করেছে উনি আমার বিবি, আর আমাদের দায়িত্ব হলো তোমাদের সেবা করা। আল্লাহু আকবার বলেন না, আমাদের দায়িত্ব হলো তোমাদের সেবা করা। আমি সেবা করতে পেয়েছি। আরেক মহল্লায় দেখেন কিছু বাচ্চা কান্না করতেছে, বললেন, মা তুমি কি এত বড় জালিম, বাচ্চাকে খাবার দেও নাই? কয়, তুমি কে পথিক? আমার 3 দিন হয়ে যায় আমার ঘরে খাবার নাই, আমি চুলার মধ্যে পাথর দিই, পানি দিই, ডাল দিতেছি, আগুন দিতেছি, বাচ্চাদেরকে বুঝাইতেছি, চুলার মধ্যে গোশত পাকাইতেছি, বলতে বলতে নি আমার বাচ্চা ঘুমায় থাকে, এই জন্য আমি তাদেরকে একটা বুঝ দেওয়ার জন্য আগুন জ্বালাইছি। ওমর ইবনুল খাত্তাবকে তো ওই মহিলা চিনে না, উনি দৌড়াইয়া মাল গুদামে যায়, বললেন, আসলাম, ওই মাল গুদাম থেকে একটা আটার বস্তা দিয়ে দাও, তরকারি আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব তাড়াতাড়ি। আসলাম বলে, আরেকজন দিয়ে দাও, তার কাছে সে পৌঁছায় দিবে। আমিরুল মুমিনিন, আপনি কেন নেবেন? হযরত ওমর বলে, আমার জন্য বিপদ, আমার কাজ আমি সারতে হবে। উনি মাথায় নিয়ে গেলেন নিজে আটার বোঝা, আটার বোঝা নিজে মাথায় লইয়া হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যাইয়া মহিলাকে দিলেন, বলেন, পাকাও, পাকাইয়া খাও। মহিলা পাকাইল আর বলল, আও পথিক মুসাফির, ওই ওমর ফারুক যদি বাদশা না হইয়া আপনার মতন লোক বাদশা হতো, এই মদিনার মানুষ উপবাস থাকতো না রে। ওমর ফারুক ভয় পেয়ে গেলেন, বলেন, ঠিক আছে মা, তুমি ওমরের রাজ দরবারে গেলে আমারে পাইবা, গেলে তোমাকে আরো বেশি করে দিব। আরো জোরে বলি না, ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারে যখন গেছে, যা দেখে ওমর ফারুক সিংহাসনে বসে আছে। আল্লাহু আকবার বলেন না। মহিলা ভয়ে কাঁপিয়া, আমিরুল মুমিনিন, কত কথা বলে ফেলেছি, রাগ করবেন না, গুসা করবেন না, আমি ভুল বেয়াদবি করেছি। ওমর ফারুক চোখের পানি ছেড়ে বলে, কই মা, তুমি আমার কাছে ক্ষমা চেও না, আমি জোর হাত ধরে তোমার কাছে ক্ষমা চাই। তুমি 3 দিন পর্যন্ত খিদায় কষ্ট করছো, 3 দিন পর্যন্ত খোদায় কষ্ট করছো। এই খিদার কষ্টের যন্ত্রণা কিয়ামতের দিন আমি ওমরের নামে তুমি বিচার দিও না রে। আমার তো সেই দিন ভয় হয়ে গিয়েছিল, যেদিন তুমি বলেছিলাম তুমি বাদশা হলে ভালো হতো, ওমর না হইয়া। সেদিন আমার ভয় হয়ে গেল, তুমি যদি কিয়ামতের দিন বিচার দাও, আমি নবীর সামনে কেমনে মুখ দেখাবো। মাগো, জোর হাত ধরে ক্ষমা চাই, মাফ করে দিও। তারা ছিল বাদশা, তারা ছিল রাজা, অর্ধেক পৃথিবী শাসন করেছে বাবা, তাদের কোনো অহংকার ছিল না, কামান বিমান নিয়ে তারা থাকতে হতো না রে, কামান বিমান নিয়ে তারা থাকতে হতো না। রোম দেশের খ্রিস্টান বাদশা লোক পাঠাইছে, আমার যেইভাবে শাসন শুরু করছে, আমাদের দেশটা দখল করে ফেলবে। দেখো রে ওমর কিভাবে সিংহাসনে বসে, তার পাহারাদার কি, তার খাওয়া দাওয়া কি, তার বাসস্থান কি। তারা গোয়েন্দা বাহিনী আসিয়া দেখে জিজ্ঞাসা করলো সাহাবীদেরকে, তোমাদের বাদশা কই? তারা কয়, আমাদের আমির, ওনার একটা উট হারিয়ে গেছে, ওই মরুভূমির দিকে উনি ঘোরাইতেছে। ওই গোয়েন্দা বাহিনী বলেন, আরে কেমন বাদশা যে নিজের উট নিজে খুঁজতেছে। আল্লাহু আকবার বলেন না, নিজের উট নিজে খুঁজতে বের হয়ে গেছে। তারা গোয়েন্দা বাহিনী যাইতে যাইতে মরুভূমির মধ্যে গেছে, সাহাবীর সাথে গেছে, যাই কই দেখেন লম্বা মানুষটা যে মরুভূমির খেজুর গাছের নিচের মধ্যে এইভাবে হাত দিয়ে ওমর ফারুক ওনার গোড়াটাকে খেজুর গাছের মধ্যে বাঁধছে, আর খেজুর গাছের ছায়ার মধ্যে বালিশও নাই, কোনো বিছানাও নাই, উনি বাবা হাতটা এইভাবে নিচে দিয়ে বালুর মধ্যে শুয়ে রয়েছে। তারা কইনি আমাদের আমির নাক ডাকায় ঘুমাইতেছে, আর তারা বলেন আমাদের বাদশার চতুর্দিকে কত বাহিনী আর কত আরামের বিছানা, তারপর বাদশার ঘুম হয় না। আর উনি এমন বাদশা যার কোনো বাহিনীও নাই, বিছানাও নাই, বালিশও নাই, বালুর মধ্যে সুন্দরভাবে ঘুমাইতেছে।
এটার নাম বাদশা, ওটার নাম আমির, ওইটি উমরের শাসন। আরো জোরে বলে, এটা ইসলামের খেলাফত। ইসলামের খেলাফত, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর ইসলামী খেলাফতে পার্থক্য আছে কিনা? জোরে বলে। ইসলামী খেলাফতে বাবা শান্তি, ইসলামী খেলাফত এমন একটা জিনিস বাবা, কোন খারাপ মানুষ নেতা হতে পারে না। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র একজন সুদখোর নেতা হতে পারে, একজন ঘুষখোর নেতা হতে পারে, একজন দুর্নীতিবাদ নেতা হতে পারে, একজন গন্ড মূর্খ নেতা হতে পারে। নাম লালা মিয়া, লেখছে লুলা মিয়া, নিজের নামটা লিখতে পারে না, ওই লোকটা জনপ্রতিনিধি হয়। কথা বলেন ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চোর ডাকাত নেতা হতে পারে, আর ইসলামে খেলাফতে কোন চোর ডাকাত বদমাশ অশিক্ষিত গোয়ার কোনদিন নেতা হতে পারে না রে। কথা বলেন না, জোরে বলেন না। আমরা নেতা যাচাই করতে ভুল করি বাবা। ও বাবাজি, আদর্শ মানুষকে মানুষ ভোট দেয় না। কথা বলেন ঠিক কিনা? জেনে রাখেন, আলেম ওলামা যদি নির্বাচনে দাঁড়ায়, মানুষকে হুজুর মানুষ তাসবিহ পড়তো, নামাজ পড়াইতো, উনি কেন নির্বাচনে দাঁড়াইলো? মূলত হলো রাষ্ট্র চালাইবে আলেম, রাষ্ট্র চালাইবে শিক্ষিত মানুষ, এলেম ওলামা অশিক্ষিত লোক নয় বাবা। এই জন্য আমাদের সাথে দুর্নীতি, আমাদের দেশে চুরি ডাকাতি। 50 বছরের বেশি হইল দেশ স্বাধীন হলো, এখন পর্যন্ত জনগণের অধিকার আদায় হয় নাই। অধিকার আদায়ের জন্য আন্দোলন হয়েছে কিছুদিন আগে, আরো যদি 70 বার হয়, আর এইভাবে যদি চলতে থাকে জীবন ভর যদি আন্দোলন করেন, কোনদিন কারো অধিকার ফিরে পাবা না রে। যতক্ষণ ইসলামের আদর্শ, উমর ইবনুল খাত্তাবের আদর্শ গ্রহণ না করবেন, নবীর চরিত্র যতক্ষণ গঠন করবেন না, ততক্ষণ সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করা যাবে না রে। করা যাবে? কারণ বাবা, লোহা দিয়া লোহায় বাড়ি দিলে লোহা আরো মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? যারা কামার লোহা বাবা দা বানায়, বটনি বানায়, যা দেখবেন দুই দিকে এইভাবে বাড়ি মারে। কথা বলেন না, দেখে না লোহা যখন স্পিডে বাড়ি দেয়, লোহা এইভাবে বাড়ি দিলে যেই সেই যেই সেই লোহায় আমি আগের মতন লোহা লোহাই, লোহা স্বর্ণ হব না, পিটাইলে আরো লোহা মজবুত হয়। খারাপ মানুষের কাছে গেলে খারাপ মানুষ হয়, আর লোহা যদি স্বর্ণের কাছে ঘষা দেওয়া হয়, একটু হলো চিলিক দিবে বাবা। লোহার সাথে লোহা ঘষাইলে লোহা মজবুত হয়। খারাপ মানুষের কাছে গেলে আরো খারাপ হয়। আর লোহা যদি স্বর্ণতে ঘষা দেওয়া হয়, স্বর্ণে লোহার মধ্যে একটু চিলিক দেয়। খারাপ মানুষ ভালো মানুষের কাছে গেলে ওলি আল্লাহ হয়ে ফিরে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, রোগ হয়েছে কলমে, রোগ হয়েছে কলমে, পিঠে পিঠে লাভ হবে নাকি? বাবাজি, পায়ে পিঠে লাভ হবে না, রোগ হয়েছে কলমে। পুলিশে যদি দরিয়া চোর জেনে নেয়, ডাকাত হয়ে বের হয়। একজন চোর পীর ওলি আল্লাহর কাছে গেলে ওলি আল্লাহ হয়ে বের হয়। কথা বলেন না? জাগা মতে চিকিৎসা দিতে হবে রে। রেল স্টেশনের শিখে এক লোক উষ্টাকে খাও কসকে মস্কে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মলম দিছে, বইছে 3 বার দিন লাগাইবা, যেই জায়গায় ব্যথা পাইছে 1 সপ্তাহ পরে ব্যথা ভালো হয় না। ডাক্তার পচা কোম্পানির মলম দিলা, পা ভালো হলো না, কই লাগাইছো? যে কষ্ট করে গিয়া লাগাইছি। কই লাগাইছো? স্টেশনের শিখো লাগাইছি। কই লাগাইছে? স্টেশনের শিখো লাগাইছে। স্টেশনের শিখে কিয়ামত পর্যন্ত মলম লাগাইলে যেমনি পা ভালো হবে না। বাবাজি, খারাপ মানুষের কাছে গেলে কোনোদিন ভালো হবে না। খারাপ মানুষ ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহর ওলি হয়ে ফিরবে। তোমরা নেককার বুজুর্গানে দিনের সঙ্গ লাভ করো। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। শয়তান হলো বড় বেয়াদব বাবাজি, এই জন্য দেউলিয়া হইছে। এমন দেউলিয়া হইছে আল্লাহকে জান্নাত থেকে বের হয়ে যা। এই বেয়াদব কোনোদিন জান্নাতে যাবে না রে। এই বেয়াদব কোনোদিন কি জান্নাতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কান্দায় না
কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে আল্লাহ মারহাবা। ওয়াইলা আলী ওয়াইলা মদিনারি মাটি যদি হইতাম নবীজিকে সিনায় দরে রাখিতাম আল্লাহুম্মা মাদওয়ালা। আমার প্রাণের দুস্থ বুজুর্গগণ খেয়াল করেন ভালো করে বাবা। আমাকে আব্দুল মজিদ ফিরোজপুরি হুজুর বলেছিলেন একটু ভারতবর্ষে ওলি আল্লাহদের অবদানের কথা বলতাম। এই জন্য আমি বাবা এই দিকে মোড় দিয়েছি, শেষের দিকে ওলি আল্লাহর সঙ্গ লাভ করতে হবে। ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন ওলি আল্লাহগণ। কত করা জোরে কম। এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন ওলিগণ। ওলিদেরকে যদি না মানেন ইসলামের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা বাবাজি? এই বাংলার জমিনে যিনি ইসলাম প্রচার করেছিলেন তিনি হলেন শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহ। কথা বলেন ঠিক কিনা? এই শাহজালাল যদি না আসতো আমরা মুসলমান হতাম না রে, হতাম নাই। শাহজালাল যদি না আসতো আমরা মুসলমান হতাম না। আজকে মুসলমানের বাচ্চা হুঙ্কার দেয় শাহজালালের মাজার ভেঙে ফেলবি। যারা মাজার ভাঙতে বলে তারা কারার অনুসারী? রাজা গৌর গোবিন্দের অনুসারী। তাদের গুসা এটাই, রাজা গৌর গোবিন্দের বিল্ডিং কেন শাহজালাল বাংলো, এই জন্য শাহজালালের মাজার ভাঙবে। কথা না? যারা মাজার ভাঙতে হুঙ্কার দেন তারা রাজা গৌর গোবিন্দের অনুসারী। কেমনে বলবো বাবা? ওই বদরের প্রান্তরে ওই আবু জাহেলের মাথা কেটে নিয়েছিল বাবা মুআজ আর মুআবিদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ। মুআজ আর মুআবিদ ওই আবু জাহেলকে ঘোড়ার থেকে মেরে ফেলে দিয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান কেটে দিয়েছিল। গর্দান যখন কাটে, কত বড় অহংকারী নেতা আবু জাহেল, তখন বলেছিল হে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার গর্দান যখন কাটবে একটু লম্বা করে কাটবে। কেন জানোসনি? ছোট কাটলে মানুষ বুঝবে না, বড় করে কাটলে মানুষ বুঝবে। নেতার মাথা বড় বড় মরে যায় অহংকারী জাহান্নামী। তারপরে নেতাগিরি দেখাইতো, চামচাগিরি দেখাইতো, মাথা বড় করে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথা এত বড় কেটেছিলেন, উনি নিতে পারেন নাই। কান সিদ্রি করে রশি ঢুকায়া আল্লাহর নবীর দরবারে নিয়েছিলেন। আর কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক যখন ইয়াজিদের দরবারে নেওয়া হয়েছিল, তখন জাহান্নামী ইয়াজিদ বলেছিল বদরের বদলা নিছে। নাউজুবিল্লাহ বলে না, সে আবু জাহেলের পক্ষে বলে বদরের বদলা নিছে। সে বলতেছে আবু জাহেলের মাথা দিয়ে বদরের প্রান্তরে কাটিয়ে নেওয়া হয়েছিল রাসূলের দরবারে, আর সেটার প্রতিরোধ হিসেবে, প্রতিশোধ হিসেবে নাকি আল্লাহর নবীর নাতির মাথা মুবারক তার কাছে আনা হয়েছে। ওই রকম ইয়াজিদের অনুসারীরা আজও কয়, ওই ইয়াজিদ যেমন বদলা নিয়েছিল, ইয়াজিদের অনুসারী গৌর গোবিন্দের অনুসারী তারাও শাহজালালের কাছ থেকে বদলা নিতে চায়। কথা কনা আমার বানের বাবাজি। কি রে ভাই, মা কি বুঝলাম দেখি, এক এক বলে এক এক ডিজাইন ধরে মুরসা নাকি বসে বসে একটু দোষী পরে আল্লাহুম্মা এক এক বলে এক এক ডিজাইন।
وعلى آله কিসের বড়াই কররে মন মাটির দেহ লইয়া কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর ওরে আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জবান খুলে ওয়ালা আলিহি হাজিরিন বলেন ওলি আল্লাহ ছাড়া আমাদের ইসলামের কি ঠিক করে না তুমি আইছেন মাইক মেন আইছেন না ওলি আল্লাহ ছাড়া কি আমাদের ইসলামের ইতিহাস আছে আমাদের ভারতবর্ষে অবর্ডার কি ঘুমাই গেছে নাকি যে তোলে দেখুন ঘুমো নাকি এটা তো একদিকে বাইরে ডিস্টার্ব হয় না আপনারা বলেন ভারতবর্ষে ইসলামের দাওয়াত দিয়েছেন কে ভারতে যিনি শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কথা বলেন ঠিক না ভারতে মাইনুদ্দিন চিশতি ইসলামের কি দাওয়াত দিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন বাবা উনি একসাথে 90 লক্ষ মুসলমান বানাইছে আরো ধরে বলে মুসলিম বানাইছে বাবা ভারতবর্ষে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি অনেক বাবা আমাদের দেশে ভণ্ডরা বাবা মাইনুদ্দিন চিশতিকে গালাগালি করে আছে কিনা তো খাজা বাবার দরবারের লোক নাকি গাঁজা খায় নাউজুবিল্লাহ বলেন না যারা বলে বাবা তারা বাবা দালালদের টাকা কি মাথা নষ্ট হয়ে গেছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনি হলেন গরিবে নওয়াজ তিনি কি কখন থেকে উপাধি পেয়েছেন বয়স যখন 16 বছর ছিল তখন থেকে গরিবে নওয়াজ পেয়েছেন গরিবে নওয়াজ পেয়েছেন হুজুর বলেছেন এই জন্য আমি বলতেছি বাবা খাজা মাইনুদ্দিন চিশতি 16 বছর বয়সে এর আগে ওনার আব্বা জান ইন্তেকাল হলেন আঙ্গুরের বাগান ছিল ওই বাগান তিনি দেখে রাখতেন বাগানে যখন সকালবেলা কাজ করতে যেতেন যায় দেখতেন আঙ্গুর বাগান পরিষ্কার জানি ক্ষেত করে দিয়েছে পাকা পাকা ফল ফাড়িয়া বাগানে রেখে দিছে উনি বলতেন কে আমার কাজগুলা কমপ্লিট করেছো আওয়াজ আসতো আমরা আল্লাহর ফেরেশতা আল্লাহ আমার মাইনুদ্দিন সারা রাত আমার গোলামি করে রে সকালবেলা আবার কাজ করবে কষ্ট পাবে ফেরেশতারা তোমরা যাও যাও আমার মাইনুদ্দিনের খেজুর আঙ্গুরের বাগান পরিষ্কার করে কাজ কমপ্লিট করে দাও প্রাণের বাবাজিরা একদিন এক মুসাফির ফকির রাস্তা দিয়ে যেতেছে মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ওই আঙ্গুরের বাগানের পাশে উনি বসে বললেন তখন বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি একটু খেজুরের আঙ্গুরের রস নিয়ে ওই পথিক মুসাফিরকে দিলেন উনি খেয়ে দোয়া করলেন একটা রুটি দিলেন বাবা মাইনুদ্দিন তুমি খাও আর দোয়া করলেন ওই দোয়ার পরে রুটি খাওয়ার পরে মাইনুদ্দিন চিশতির মনের মধ্যে অন্যটা উদিত হলো যে আমি খেজুর বাগানে কাজ করব না আমি ইলম অর্জন করার জন্য বহুদূর চলে যাব খেজুর বাগান বিক্রি করে দিব মায়ের কাছে যায় বলেন মা আমি খেজুর বাগান বিক্রি করে দিব আমি দ্বীন শিখার জন্য বহু দূরে চলে যাব যেমন বেটা যেমন মা তেমন বেটা মা ডেকে বলে বাবা ঠিক আছে বিক্রি করে দাও খেজুর বাগান বিক্রি করে ভাইয়ের হক ভাইকে দিয়ে দিলেন বোনের হক বোনকে দিয়ে দিলেন মায়ের হক মাকে দিয়ে দিলেন নিজের যেটা পাওনা সেটা নিলেন দেখলেন যে পাওনা নিয়েছেন অনেক টাকা ওই সবগুলা উনার লাগবে না লেখাপড়ার করেছে এই সবগুলা লাগবে না ওনার যতটুক দরকার এতটুক রাখিয়া বাকি সব টাকা গরিব এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে দিছে আরো যদি বলি গরিবদের মধ্যে উনি ওই টাকাগুলা বন্টন করে দিয়েছে ওই 16 বছর বয়সে ওই গরিবেরা ওই খাজা মাইনুদ্দিন চিশতিকে গরিবে নওয়াজ উপাধি দিয়েছে আজও মাইনুদ্দিন চিশতি নামে কত গরিব ফকির খাইতেছে
খাইতেছি কিনা? আরে খাজা বাবার নামে কত ফকির খাইতেছে, গরিবে নওয়াজ। আল্লাহু আকবার বলেন না। আমার খাজা বাবা ওই টাকা নিয়ে বুখারাতে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন না। এইখানে বাবা বুখারাতে চলে গেলে কাছে যখন ভর্তি হবেন, উস্তাদ বলে বাবা মঈনুদ্দিন আমি চুক্তির বিনিময়ে ভর্তি করি। কয় বছর? বাবা মঈনুদ্দিন 16 বছরের চুক্তিতে আমার প্রতিষ্ঠানে ভর্তি করি, কারণ আমার আল্লাহ 16টা এলেম আমাকে দান করেছে। আমি 16 বছরে 16টা এলেম আমার ছাত্রকে দেই। আমার খাজা বাবা বলে উস্তাদজি 16 বছর নয়, যতদিন দরকার ততদিন থাকবো, আমাকে একটু টাকার অনুমতি দেন। ওনার উস্তাদ ভর্তি করে দিল। লেখাপড়া করতে করতে 7 বছর যখন হয়ে গেল, ওনার উস্তাদ দেখে বলে এ বাবা মঈনুদ্দিন আর তোমার টাকা লাগবে না, 16 বছরে যে এলেম আমি দিই 7 বছরই তোমাকে আমি দান করে দিয়েছি। তোমার এত জ্ঞান এত এলেম, 7 বছরই তুমি দারুণ ক্ষমতা, এই 7 বছরই 16 বছর এলেম অর্জন করেছো। বাবা মঈনুদ্দিন চিশতি খাজা বাবা বলেন হাসান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন উস্তাদজি আরো আমি পড়ব। কই না না, আর আমার তোমার পড়া লাগবে না, দুনিয়ার যত এলেম আছে সব আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। আরে মঈনুদ্দিন এবার মারিফতের এলেমের জন্য একজন পীর তুমি ধরে নাও। আল্লাহু আকবার বলেন না। মারিফত এলেমের জন্য তুমি পীর ধরে নাও। খাজা বাবা রওনা করলেন, পীর ধরবেন বাবা। যত পীরের দরবারে যান উনি হাত বাড়ান, পীররা হাত বাড়ান না। কয় না না, তোমাকে মুরিদ করার মতন ক্ষমতা আমাদের নাই। আরো জোরে বলে, বলে তুমি সামনে যাও, তোমার জন্য একজন অপেক্ষা করতেছে। আরো সামনে গেলেন, খাজা মঈনুদ্দিন হাত বাড়ান। ওই পীর বলে না না, তোমাকে মুরিদ করার ক্ষমতা আমাদের নাই। এইভাবে অনেক পীরের কাছে গেলেন, কেউ ওনাকে বায়াত করলেন না। যেতে যেতে এক পীরের কাছে গেলেন, যায় দেখেন বাবা ওই জঙ্গলের মধ্যে ওই পীর নামাজ পড়তেছেন, দুই পাশে দুই ভাগ বসে বসে পাহারা দিচ্ছে। আরো ধরে বলি, দুই পাশে দুই ভাগ পাহারা দিতেছেন। বাবাজি মঈনুদ্দিন চিশতি বলেন ওই পীর এমন পীর যে পীর বাঘ তার গোলাম হয়ে গেছে, বাঘ তার গোলাম হয়ে গেছে। আমি বলি সুন্নি জনতা আল্লাহর গোলাম হয়ে যাও, तमाम সৃষ্টি তোমার গোলাম হয়ে যাবে। আর ধরে বলি ওনা দাঁড়িয়ে রইলেন। উনি যখন সালাম ফিরালেন ওই পীর যখন সালাম ফিরালেন আর মুস্কি মুস্কি সালাম ফিরে হাসিয়া কই মঈনুদ্দিন আমি তো তোমার জন্য এখানে বসে অপেক্ষা করতেছি। মঈনুদ্দিন চিশতি বলেন অন্য পীরদের কাছে আমি হাত বাড়াইছি, তারা হাত বাড়ায় না, আর আমার পীর আগে হাত বাড়ায় দিছে। আরো ধরে বলি আমার পীর আমাকে সবক দিয়ে দিয়েছে। বাবা মঈনুদ্দিন আজকে সবক করে আগামীকাল আসবা। আমি আসার পরে আমার পীর বলল ওরে আমার মুরিদ মঈনুদ্দিন তুমি তাকাও, আসমানের উপরের দিকে তাকাও। উনি বলেন আসমানের উপরের দিকে তাকাইলাম, আমি প্রথম আসমান দেখতে পেলাম, দ্বিতীয় আসমান দেখতে পেলাম, তৃতীয় আসমান দেখতে পেলাম, চতুর্থ আসমান দেখতে পেলাম, পঞ্চম আসমান দেখতে পাইলাম, ষষ্ঠ আসমান দেখতে পাইলাম, সপ্তম আসমান দেখতে পাইলাম। আমি তাকাইয়া আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পেয়েছি। আর সবক আদায় করার পরে तमाम সৃষ্টি আমি দেখেছি। আল্লাহু আকবার বলেন না। ওনার পীর খাজা উসমান হারুনি বলেন রে বাবা মঈনুদ্দিন এবার তোমাকে নিয়ে যাব সোনার মদিনা আমার নবী রওজা পাকে। আর জোরে বলি আমার নবীর রওজায় যাব, আমার নবীকে তোমার গার্জিয়ান বানাবো। বাবা মঈনুদ্দিন আমার নবীর কাছে তোমাকে সমঝাইয়া দিব। আর জোরে বলি আমার নবীর কাছে তোমাকে দিয়ে দিব। রাসূলুল্লাহ রওজার পাশে যাইয়া সালাম দিলেন। মঈনুদ্দিন চিশতি আজমিরি বেহেশতি রহমাতুল্লাহ আলাইহি যখন সালাম দিলেন নবীজি নাম ধরে রওজা থেকে উত্তর দিলেন। ওনার পীর বলে বাবা মঈনুদ্দিন আমার ভয় চলে গেল রে। ও বাবা মঈনুদ্দিন আমার নূরের নবী তোমাকে গ্রহণ করেছে। আমার নূরের নবী গ্রহণ যদি না করে জীবন ভর ইবাদত করে কোনো লাভ হবে না রে। ওরে সুন্নি জনতা ওই ইবাদত করে কোনো লাভ হবে না। নবীর উম্মতের খাতায় যদি নাম না থাকে, নবীর উম্মতের খাতা থেকে নাম
কাটায়ও না। নবী কয় যদি আমার উম্মতের খাতায় তোর নাম থাকে, তুই যদি কবিরা গুনাহগার হস, তারপর আমি সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। আরো জোরে বলি। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সোনার মদিনা থেকে একদিন নবীর রওজা থেকে আওয়াজ আসলো, মঈনুদ্দিনকে ডাকো। আল্লাহু আকবার বলেন না। বাবাজি প্রথম অনেক মঈনুদ্দিন গেলেন, শেষে বাবা খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার পরে বললেন, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ মদিনা আমি থাকতে চাই। নবী কয় না বাবা মঈনুদ্দিন, তুমি হিন্দুস্তান যেতে হবে রে, তোমার জন্য অনেক বড় কাজ আছে, তুমি হিন্দুস্তান ইসলাম প্রচার করার জন্য যেতে হবে। মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তান কোন জায়গা গো? নবী বলেন তুমি মুরাকাবা করলে হিন্দুস্তানের রাস্তা আল্লাহ দেখায় দিবে। মঈনুদ্দিন চিশতি আজমিরি মুরাকাবা করলেন, হিন্দুস্তানের রাস্তা উনি পেয়ে গেলেন। আস্তে আস্তে যখন হিন্দুস্তানে ভারতবর্ষে প্রবেশ করবেন, রাজা পৃথ্বীরাজ খবর পেল যে একজন মুসলমান ফকির ভারতবর্ষে প্রবেশ করতেছে। বাবাজি উনি গোয়েন্দা বাহিনী পাঠায় দিল যেন মঈনুদ্দিন চিশতিকে আটকায় দেওয়া হয়। উনি যখন গেট পর্যন্ত এসে গেলেন, তখন কিছু গোয়েন্দা বাহিনী গিয়া বলল এই রাস্তা না, আপনি অন্য রাস্তায় যায় যাব। তারা চক্রান্ত করলো মঈনুদ্দিন চিশতিকে হত্যা করার জন্য, মারার জন্য চক্রান্ত করলো। বললো আপনি ওই জায়গায় গেলে নিরাপত্তায় থাকবেন, সেই জায়গার মধ্যে আপনাকে রেখে দিব। জোরে বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা আব্দুল মজিদ পিরোজপুরি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা বলি মারহাবা, জোরে বলি মারহাবা। হুজুর এসে গেছেন, আমি আর আলোচনা লম্বা করব না। সেখানে বাবা যখন তারা আটকে গিয়েছিল, মঈনুদ্দিন চিশতি মুরাকাবায় দেখলেন তারা শত্রু। উনি বলেন হে তোরা আমার সামনে থেকে চলে যা, তোরা আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করতেছস। তারা ভাগিয়ে চলে গেছে পৃথ্বীরাজের কাছে। খবর ভালো না, আমরা যে চক্রান্ত করছি এটা মুসলমান ফকির জানে। ওলি আল্লাহর এই খবরটা জানে কিনা? তাদেরকে আল্লাহ মারিফতের ইলম দান করেছেন, তাদেরকে আল্লাহ মারিফতের ইলম কি দান করেছেন। এই জন্য যতদিন বেঁচে থাকবেন ওলি আল্লাহদের সঙ্গ থাকবেন, নব্য কোনো ইসলামে যোগ দিবেন না। দিবেন আগের মুরব্বীদের সাথে যাদের মিল নাই তারাই বন্ড। তারা কি আগের মুরব্বীদের উপরে কথা বলে, মুরব্বীদেরকে জোশ মারে, মুরব্বীদেরকে বকাবকি করে, তারা হলো বন্ড প্রতারক। আগের ইসলামের সাথে বর্তমান যারা নতুন নতুন ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করে তারাই ভণ্ড। তারা কি ভণ্ড। এই জন্য হাজরিন আমাদের আকাবিরগণ মুরব্বীগণ ওলি আল্লাহদের সিলসিলায় সহবতে মেহনত করেন, কাজ করেন, কষ্ট করেন। এটি হক সিলসিলা, এটি সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়া থেকে জান্নাতের সোজা পথ। দুনিয়া থেকে কি জান্নাতের সোজা পথ। যতদিন বেঁচে থাকবো ওলি আল্লাহর পরশে থাকবেন, ওলি আল্লাহর কদমে থাকবেন, ওলি আল্লাহদের খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা মামলা করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, প্রতারণা করবেন না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, বলেন আমিন। আমি হুজুরের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে দোয়া চেয়ে, আমার কথাবার্তা কষ্ট হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আপনাদের কাছে সালাম দিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।